দিন আমাদের আর্টস ডিপার্টমেন্টের সিদ্দিকা 85.2 ডিস্টিংশন নাম্বার পেয়েছে। ওর মুখেই শুনে নেব ওর অনুভূতি এবং ওর এই রেজাল্টের পিছনে কাদের অবদান এবং ওর নিজের যে প্রচেষ্টা সে সম্বন্ধে কিছু বলো। তো আজকে আমি খুব হ্যাপি আমি আজকে রেজাল্টটা অ্যাচিভ করার জন্য। তো আমার এই রেজাল্টের পেছনে যে শুধুমাত্র আমারও বলেছে সেটা নয়, আমার টিচার্স, আমার প্যারেন্টসরা সবার আর এই অবদান অনেক বেশি। তো আমার ফ্রেন্ডরারও অবদান খুব বেশি। তো ওরা যদি টিচার্সরা যদি আমাকে এরকম সবসময় আর মোটিভেট করতো না, তো ওরা আমার টিচার্সরা শুধুমাত্র আমাদেরকে যে একাডেমিক কিছু শিখিয়েছেন সেটা নয়, ওরা আমাদেরকে লাইফস্টাইল বিভিন্ন সব কিছু আর শিখিয়েছেন ওদের ওরা। তো আমি খুব প্রাউড আর এরকম টিচার্সরা পেয়েছি, সেটার জন্য আমি খুব প্রাউড করছি। আর এরকম টিচার্সরা না থাকলে সত্যি আমি হয়তো করতে পারতাম না সেই রেজাল্টটা। তো পেছনে আর আমার টিচার্সের অবদান খুব বেশি। আর আমার তো আর হার্ড ওয়ার্ক করেছি। তুমি কত ঘন্টা করে পড়েছো শেষ 2 মাস? শেষ 2 মাস আমি রাত্রে অনেক বেশি পড়াশোনা করেছি। আর রাত্রে 4টার থেকে আর ঘুম থেকে উঠে যেতাম। আচ্ছা, তুমি সামনের যারা স্টুডেন্ট তাদের জন্য কি অ্যাডভাইস দেবে যে তারা কিভাবে তোমার মতো নম্বর পেতে পারে বা এর থেকেও বেশি পেতে পারে? তো রেজাল্ট ভালো করতে হলে বা কিছু লাইফে কিছু অ্যাচিভ করতে হলে তো হার্ড ওয়ার্ক করতেই লাগবে। এটা তো মাস্ট, এটা তোমার করতে লাগবে। তো হার্ড ওয়ার্ক না করলে তোমার কোনো কিছু তোমার অ্যাচিভ করতে পারবে না। কারণ জীবনেই আর যারাও পরিশ্রম করেছে তারাই সাকসেস হয়েছে। তো আমিও অনেক বেশি পরিশ্রম করেছি। তো আমার ইচ্ছা ছিল আরও বেশি ভালো করবো, কারণ এডুকেশন তো প্রিভিয়াস ইয়ারে একটা সিলেবাস দিয়েছে, তারপর বেঙ্গলি কোয়েশন খুব হার্ড করেছে, সেই জন্য আর একটু মার্কস কমেছে। নাহলে আরও বেশি হতো, আরও বেশি ভালো হতো। আচ্ছা, শেষে তুমি তোমার কলেজ সম্বন্ধে 2টি সেন্টেন্স বলো। তোমার কলেজ তোমার কাছে কি অবদান রেখেছে এই 2 বছর? কলেজ আমার কাছে, তো কলেজের বিষয়ে যদি আমি বলি যে সেটা তো আমি বলে আর শেষ করতে পারবো না। অতটুকু আর আমার কলেজ আমাকে আর সাপোর্ট করেছে, আমার কলেজ আমাকে সবসময় এনকারেজ করতো। তো টিচার্সরা তো অনেক ভালো টিচার্স পেয়েছি, সেটার জন্য আমি প্রাউড ফিল করছি যে এত ভালো টিচার্সরা পেয়েছি যে সবসময় ফ্রেন্ডলি, সবসময় আর যা কিছু বলতাম আর সবসময় সিম্পলি আমরা বলে দিতে পারতাম, যে কোনো কিছু ভয় থাকতো না আমাদের কাছে যে স্যাররা কি টিচার্সে কি বলবেন কি ভাববেন। তো আমরা সবসময় আর ওদের কাছে যা বলতে দিতাম। ঠিক আছে, সামনের দিন তোমার আরো শুভম হোক পথটা। জাস্ট দ্য বিগিনিং, মাইলস টু গো। ওকে, ভালো থাকবে। আমাদের রয়্যাল জুনিয়র কলেজের 2জন কৃতি ছাত্রীকে পেয়েছি। ওরা এইচএসে সুনামের সাথে রেজাল্ট করেছে। প্রথম আমি জিজ্ঞেস করব তানিয়াকে, তুমি কত পার্সেন্ট পেয়েছো? রুকসানা, তোমার হায়েস্ট মার্কস কোন সাবজেক্টে এসছে? তোমার? আচ্ছা, তোমাদের এই যে জার্নিটা আমাদের কলেজে কেমন ছিল, যেটা তোমাদের রেজাল্ট করতে সাহায্য করেছে, একটু একজন করে তোমরা বলো। want to thank all our teachers for your guidance, for your hard work, and we feel proud to be a part of Royal College. Your efforts, your hard work, your dedication mean a lot to us. তুমি বলো। থ্যাংক ইউ রয়্যাল কলেজের টিচার্স। আর আমার টিচার্সে আমার বহুত কিছু হয়, এই কলেজ থেকে আমি বহুত কিছু পাইছি। এবং তার because of your hard work, because of your teaching, we could achieve these results. আচ্ছা, তোমরা আমাদের রয়্যাল কলেজের টিচারদের যে ইনভলভমেন্ট ছাত্রদের প্রতি, সে নিয়ে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। আমাদের রয়্যালের টিচার্সের ইনভলভমেন্ট স্টুডেন্টদের সাথে খুব ভালো। ওরা খুব ফ্রেন্ডলি টিচার্স, আমাদের পড়াশোনা যেভাবে হেল্প করেছে, সবসময় এনকারেজমেন্ট করেছে আমাদের। তুমি কিছু বলার আছে? টিচাররা সবসময় ফ্রেন্ডলি থাকে, যে কোনো অসুবিধা না হলে তারা সবসময় আমাদের ইয়ে করছে। আচ্ছা, শেষ তোমরা অ্যাডভাইস দাও সামনের দিনে যারা পরীক্ষা দেবে তারা কিভাবে রেজাল্ট
ভালো করতে পারে কি কি পদ্ধতি তাদের অবলম্বন করা উচিত? স্যার ওরা বুক পড়তে হবে, নোটস ভালো করে পড়তে হবে, তারপর রেজাল্ট করতে গেলে কি তোমার সাবজেক্টের যে বইটা সেটা থরলি পড়া খুব জরুরি? তোমার কিছু বলার আছে? হার্ড ওয়ার্ক তো করতে লাগবে, আমাকে স্মার্ট ওয়ার্কও লাগবে। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক আর বুক ভালো করে মানে ভালো করে করতে হবে। we ঠিক will always be grateful for you all. ঠিক আছে, তোমাদের কংগ্রাচুলেশনস। তোমাদের সামনের দিনে আরও আরও তোমরা উন্নতির শিখরে পৌঁছাও, এই কামনা আমরা রয়্যাল কলেজের পক্ষ থেকে রাখছি। থ্যাংক ইউ।